আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে শেখাবো এয়ারটেল থেকে এয়ারটেলে কিভাবে মিনিট এমবি ট্রান্সফার করা যায়। তো আপনার সর্বপ্রথম এয়ারটেল অ্যাপে ঢুকে যাবেন। এয়ারটেল অ্যাপে ঢুকে যাওয়ার পর একটু এখানে অ্যাপ করবেন, সাইডে ক্লিক করে দেখবেন যে গিফট নামে একটি অপশন আছে, ওই যে লেখা গিফট, ওই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের মন মতো এখান থেকে সাজাবেন। তো যদি 30 দিন নেন 30 দিনে দেবেন, 15 দিন নেন 15 দিনে দেবেন, যেভাবে মেয়াদ আপনারা দিতে পারেন। তো আমি 30 দিনের মেয়াদ দিয়ে দিলাম, 50 জিবি দিলাম আর 500 মিনিট দিয়ে দিলাম। তো এই এমবি মিনিট এর দাম আসে 530 টাকা। তো আমার মেইন অ্যাকাউন্টে যেহেতু ব্যালেন্স নাই, আমি রিচার্জ করে আর কি বিকাশ থেকে নগদ থেকে নিয়ে নেব। আর উপরে ওইখান থেকে একটি বৈধ এয়ারটেল নাম্বার দিতে হবে। আমি এয়ারটেল নাম্বার দিয়ে দিচ্ছি। তো আপনি রিচার্জ এর এবং গিফট এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার বিকাশ, নগদ, রকেট অন্যান্য যে কোনো মানে ভিসা কার্ড, যে কোনো কার্ড থেকে আপনারা এটাই করতে পারবেন। তো আমি বিকাশ থেকে করে দেখাবো আপনাদেরকে। বিকাশে অপশন টিপ দিয়ে আপনারা বিকাশ অপশন টাইপ করে বিকাশের ভেতরে ঢুকে যাবেন। তো আমি আবারও দেখে নিচ্ছি, মেন ব্যালেন্সে টাকা নেই, এর জন্য বিকাশ থেকে ডায়াল করব। তো বিকাশে ট্যাপ দিলাম। এখন যে অপশন চাই যে সে অপশন দিয়ে দিবেন। আপনাকে এখন বিকাশের ভিতরে ঢুকে নিয়ে যাওয়া হবে, আগে এটার ভিতরে ঢুকে নেবে। তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দেবেন এখানে। দিয়ে দেওয়ার পর আপনার নাম্বার একটা কোড যাবে, কোডটা এখানে ডায়াল করে দেবেন। কোডটা এখানে বসিয়ে দিবেন, এরপর পিন দিলে হয়ে যাবে, আপনার এই কনফার্ম হয়ে যাবে। তো গাইস, আপনাদেরকে শেখালাম আজ কীভাবে এয়ারটেল থেকে এয়ারটেলে এমবি মিনিট অন্যজনকে গিফট করা যায়। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি বাজে